সমান্তরবাদ দর্শনে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং স্পিনোজা তিনি সমান্তরবাদ কিভাবে ব্যাখ্যা করেছেন এবং স্পিনোজার সমান্তরবাদের সমালোচনা আজকে আমি আলোচনা করব। দর্শনে সমান্তরবাদ কি? দর্শনে সমান্তরবাদ হলো এমন একটি তত্ত্ব যা মন এবং দেহের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে, অর্থাৎ মাইন্ড এবং বডির মধ্যে যে রিলেশনটা রয়েছে সেইটা হচ্ছে ব্যাখ্যা করছে সমান্তরবাদ। এই তত্ত্বে বলা হচ্ছে মন এবং দেহে একে অপরের থেকে স্বাধীন হলেও এদের কার্যকলাপ একসঙ্গে ঘটে। মনের প্রতিটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেহের একটি সংশ্লিষ্ট পরিবর্তন ঘটে এবং দেহের প্রতিটা পরিবর্তনের সাথে সাথে মনেরও একটা সংশ্লিষ্ট পরিবর্তন ঘটে, কিন্তু একটি অন্যটির কারণ নয়। তারা যেন দুটি ঘড়ি একই সময়ে বাজে কিন্তু একটি অন্যটিকে বাজায় না। একটা ঘটনা ঘটলে তারপরে অন্যটি ঘটে, একটা সম্পূর্ণভাবে একটার সঙ্গে আরেকটা, মানে একটা হলে তারপরে আরেকটা হবে। সমান্তরবাদে এইরকমভাবে প্যারালাল একটা কিছু ঘটে থাকে, সেভাবে বলা হচ্ছে। এই ধারণার মূলে রয়েছে কার্যকারণ সম্পর্ক নিয়ে প্রশ্ন। যদি মন এবং দেহ দুটি ভিন্ন সত্তা হয় তাহলে তারা একে অপরের উপর কীভাবে প্রভাব ফেলে? সমান্তরবাদীরা তারা বলছে যে এই সমস্যার সমাধান করতে গিয়ে বলছেন আসলে কোনো কার্যকারণ সম্পর্ক নেই, বরং ঈশ্বর বা প্রকৃতি এমনভাবে সব কিছু তৈরি করেছে যে মন এবং দেহের ঘটনাগুলো স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হয়ে থাকে, অর্থাৎ মনের কোনো কিছু ঘটলে তার একটা দেহের প্রভাব পড়বে এবং দেহের কোনো কিছু ঘটলে তার একটা মনের প্রভাব পড়বে। সমান্তরবাদীরা এইভাবে ব্যাখ্যা করছে। এইবার আমি আস্তে আস্তে আসবো স্পিনোজা তিনি কীভাবে ব্যাখ্যা করছেন সমান্তরবাদটাকে। স্পিনোজার সমান্তরবাদ ব্যাখ্যা করতে গিয়ে স্পিনোজা তিনি তার এথিক্স গ্রন্থে বলছেন যে স্পিনোজার দর্শনে ঈশ্বর বা প্রকৃতি হলো গড অথবা নেচার একমাত্র দ্রব্য, মানে ঈশ্বরই হলো একমাত্র দ্রব্য। ঈশ্বরকে তিনি আসল বলছেন, আর যার অসীম এবং অসংখ্য গুণাবলী রয়েছে। এই গুণাবলীর মধ্যে আমরা শুধু দুটো গুণ উপলব্ধি করতে পারি, একটা হলো চিন্তা, থট, আর আরেকটা হলো এক্সটেনশন। তাহলে তিনি বলতে চেয়েছেন যে দর্শনে ঈশ্বর বা প্রকৃতি হলো গড অর নেচার একমাত্র দ্রব্য, আর সেটাকে তিনি সাবস্ট্যান্স বলছেন। গড অর নেচার যেটা হচ্ছে একমাত্র দ্রব্য, সাবস্ট্যান্স। আর যার অসীম এবং অসংখ্য গুণাবলী রয়েছে আমরা দুটো তার মধ্যে জানতে পারি, একটা হচ্ছে চিন্তা আর যেটাকে বলা হচ্ছে থট, আর আরেকটা হচ্ছে এক্সটেনশন। তাহলে স্পিনোজার মত অনুযায়ী নাম্বার 1 আমি বলতে পারি, তার মতে দুটি গুণাবলী, চিন্তা হলো মনের জগৎ আর প্রসার হলো ভৌত জগৎ। যেহেতু চিন্তার ব্যাপারটা সম্পূর্ণভাবে মানসিক হচ্ছে, তাই হচ্ছে সেটা মনের জগৎ, আর প্রসার যেটা হচ্ছে সব কিছুর একটা স্থান জুড়ে থাকবে সেটাই হচ্ছে ভৌত জগৎ বা বিস্তৃতি। নাম্বার 2, এই দুটো গুণাবলীর একই দ্রব্যের দুটি ভিন্ন প্রকাশ মাত্র। তারা একে অপরের থেকে স্বাধীন নয়, বরং একই বাস্তবতার দুটো ভিন্ন দিক। যেমন একটা বৃত্তের সমীকরণকে আমরা এক্স ওয়াই স্থানাঙ্কে অথবা পোলার স্থানাঙ্কেও আমরা কিন্তু প্রকাশ করতে পারি। উভয়ের একই বৃত্তকে নির্দেশ করে, কিন্তু তাদের প্রকাশের ভঙ্গি ভিন্ন। যেমন আমরা যদি একটা কয়েনের কথা বলি, তাহলে কয়েনের দুটো দিক রয়েছে, একদিকে একটা ছবি থাকে, একদিকে একটা নাম্বার থাকে। তেমনি মন এবং দেহ একই বাস্তবতা দুটি ভিন্ন ভাষা বা মোড, যেটাকে বলা হচ্ছে মোডস। ক্লিয়ার হলো নিশ্চয়ই? নাম্বার 3, প্রতিটা মানসিক ঘটনার যেমন চিন্তা একটা সংশ্লিষ্ট ভৌত ঘটনা তার সঙ্গে একটা যুক্ত থাকে। একটা কোনো মানসিক ঘটনা ঘটলো, মস্তিষ্কে কিছু একটা ঘটলো, তার একটা প্রভাব কিন্তু শরীরের মধ্যেও হয়ে থাকে। মানে একই এখানে কি বলা হচ্ছে যে কোনো কিছু একটা মানসিক ঘটনা ঘটলে তার সঙ্গে সঙ্গে তার কিন্তু তার অনুরূপ একটা শারীরিক ঘটনা অবশ্যইভাবে ঘটে থাকবে। কোনো একটা ভৌত ঘটনা ঘটলো, তার অনুরূপ একটা মানসিক ঘটনা ঘটলো, কিংবা কোনো রূপ একটা মানসিক ঘটনা ঘটলো, তার সমরূপ একটা ভৌত ঘটনা ঘটে থাকলো। কিন্তু একটি অন্যটির কারণ নয়, বরং তারা একই দ্রব্যের দুটো ভিন্ন গুণাবলীর অধীনে উদ্ভূত হয়। মানে দ্রব্য মেন যেটা রয়েছে সেটা একটা, তারই অধীনে এরা দুজন হচ্ছে। ঈশ্বরকে তিনি মেন বলছেন এবং তার অধীনে যে রয়েছে একটা রয়েছে চিন্তা আর আরেকটা হচ্ছে
এক্সটেনশন, যেটাকে বলা হচ্ছে বিস্তৃতি। সুতরাং তার অধীনে এটা ঘটে যাচ্ছে এবং উভয়ের ঈশ্বরের অসীম স্বভাব থেকে অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে। দ্রব্যের যে আমরা যে ধারণাটা পাচ্ছি চিন্তা এবং বিস্তৃতি, সেটা কিন্তু অসীম ধারণা থেকে এটা নিঃসৃত হচ্ছে। এখানে আমি একটা এক্সাম্পল ব্যবহার করব। যেমন আমি যখন একটা আপেল দেখছি তখন কিন্তু তার একটা ধারণা তৈরি হচ্ছে। এখানে একই সঙ্গে দুটো ঘটনা ঘটছে, একটা হচ্ছে শারীরিক, একটা মানসিক। আমি আপেলটাকে যখন দেখছি তো মনের মধ্যে আমাদের কিন্তু একটা ক্রিয়া ঘটছে, আর চোখে যে দেখছি এটা কিন্তু একটা ভৌতিক যে ইহজগতের যে এই যে ঘটনাটা, বাস্তব জগতের যে ঘটনাটা, সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কারণ তারা একই বাস্তবতার দুটো দিক, একটা মানসিক দিক থেকে আমি দেখতে পাচ্ছি আপেলের রূপটা, আর আরেকটা ভৌত জগতে যে আপেলের রূপটা চোখে দেখছি। সুতরাং আমরা একই যে অসীম অনন্তের এই যে দুটো রূপ আমরা সেইটা দেখতে পাচ্ছি। সুতরাং আপেল দেখার কারণে আপনার তখন মনে আপেলের ধারণা জন্মায়নি, এবং আপেলের ধারণার কারণে আপনি আপেল দেখেননি, বরং উভয়ে ঈশ্বরের অসীম গুণের দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উদ্ভূত হচ্ছে। মানে এরা যে ঈশ্বরের যে এই যে দুটো গুণ, একটা প্রত্যক্ষের সাহায্যে পাচ্ছে, মানে দেখে একটা ভৌত জগতের একটা জ্ঞান হচ্ছে, আর আরেকটা আমাদের মানসিক জ্ঞান হচ্ছে। এই যে অসীম অনন্ত দ্রব্যের ঈশ্বরের যে অসীম অনন্ত যে ঈশ্বর, তার এই দুটো দিক, একটা হচ্ছে ভৌত দিক আর একটা হচ্ছে মানসিক দিক, সেখান থেকেই অসীম অনন্ত দিক থেকেই কিন্তু এই দুটো উদ্ভূত হয়েছে। স্পিনোজার সমান্তরবাদকে প্রায়শই দ্বৈত দিক অর্থাৎ ডাবল অ্যাসপেক্ট থিওরি হিসাবে দেখা হয়, যেখানে মন ও দেহ একই দ্রব্যের দুটো ভিন্ন দিক বলা হচ্ছে। সুতরাং তিনি এখানে ঈশ্বরকে টেনে এনেছে দ্রব্যকে ব্যাখ্যা করার জন্য, আবার দ্রব্যকে ব্যাখ্যা করতে গিয়ে দেহ মনের সম্পর্ক আনছে, কিন্তু দেহ মনের সম্পর্ক এখানে দ্বৈতবাদ একটা। আচ্ছা, এখানে যেটাকে বলা হচ্ছে ডাবল অ্যাসপেক্ট থিওরি তিনি ব্যবহার করেছেন। স্পিনোজা তিনি মনে করছেন যে মন আর দেহ দুটো পৃথক দ্রব্য নয়, বরং মানসিকতা ও জাড্য একই পরম ব্রহ্মের দুই পরস্পর নিরপেক্ষ ধর্ম। মানে সে যে মানে এটা আমি ঈশ্বরকে তিনি টেনে এনে তিনি বলছে যে এরা দুজনে হচ্ছে পরস্পর নিরপেক্ষ ধর্ম, একটা মানসিক ধর্ম আর আরেকটা হচ্ছে জাড্যক ধর্ম। এই যে ভূত জগতে আমরা যেটা দেখছি সেটা, এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। কোনো মানসিক ঘটনা পরবর্তী কোনো মানসিক ঘটনার কারণ হতে পারে। যেমন কোনো ইষ্ট বস্তুর আমাদের জ্ঞান থেকে তাকে আবার ফের তার থেকে আমাদের একটা কিছু একটা আকাঙ্ক্ষা উৎপন্ন হতে পারে। জ্ঞান ও আকাঙ্ক্ষা, কারণ ও কার্য উভয়ের এখানে মানসিক। আবার কোনো শারীরিক ঘটনা পরবর্তী অন্য কোনো একটা মানসিক ঘটনা হতে পারে। মস্তিষ্কের কোনো রকম স্নায়ুকেন্দ্রে কোনো রকম স্পন্দন হলে সেখানে দেখা যাবে তার একটা কিন্তু একটা শারীরিক ক্রিয়া অবশ্যই হবে। সুতরাং এখানে একটা হচ্ছে, তারপরেই দেখা যাচ্ছে যে আরেকটা হচ্ছে। এই রকমভাবে পরপর চলতে প্রথমে হচ্ছে মনোবৃত্তি ক, পরবর্তী মনোবৃত্তি খ আবার গকে উৎপন্ন করছে, এইভাবে পরপর কিন্তু উৎপন্ন হয়। এইভাবে মানসিক ঘটনা প্রবাহ একটা সরল খাতে কিন্তু চলতে পারে, এটা কিন্তু আমরা কল্পনা করতে পারি। আবার শারীরিক ঘটনাবলীর প্রবাহ অনুরূপভাবে অন্য একটি খাতে বয়ে যায়। এই দুই মানসিক ও শারীরিক সরল খাতের মধ্যে কোনো যোগাযোগ হয় না, কিন্তু তারা সমান্তরালভাবে নিরন্তর প্রবাহিত হয়। এর অর্থ হলো যখনই কোনো মানসিক ঘটনা ঘটে তখনই তার অনুরূপ উপযুক্ত একটা শারীরবৃত্তীয় ঘটনা ঘটে যায়। সুতরাং যখন একটা ঘটনা ঘটছে এরা কিন্তু স্বাধীনভাবে দেখা যাচ্ছে আরেকটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানসিক ঘটনার সঙ্গে সঙ্গে শারীরিক ঘটনা কিন্তু পরপর কিন্তু সেটা হচ্ছে বয়ে চলেছে, কিন্তু দুজনে পুরো স্বাধীনভাবে, এটা হচ্ছে একটা দ্রব্যেরই এটা পরপর দুটো খাতে বয়ে চলেছে। এটা কিন্তু একটা দ্বৈত অ্যাসপেক্ট স্পিনোজা তিনি সৃষ্টি করেছেন। এইবারে আমি তার আলোচনা করব। স্পিনোজার সমান্তরবাদ গভীরতা এবং মৌলিকতার জন্য প্রশংসা পেলেও এটা কিন্তু অনেক সমালোচিত হয়েছে। নাম্বার 1, কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যায় কিন্তু এই মতবাদ ব্যর্থতা হয়েছে। সমালোচকরা বলছেন স্পিনোজার তত্ত্ব মন ও দেহের মধ্যে সরাসরি কার্যকারণ সম্পর্ককে অস্বীকার করে। দৈনন্দিন জীবনে আমরা দেখি আমাদের চিন্তা আমাদের কাজকে প্রভাবিত করে। যেমন আমি যখন কিছু খাবার কথা ভাবছি তখন কিন্তু আমি সেই সঙ্গে সঙ্গেই কিন্তু আমি দেখা যাচ্ছে খাবারটা মুখে তুলে নিচ্ছি, এবং শারীরিক ঘটনা আমাদের মনকে প্রভাবিত করে। যেমন কোথাও আঘাত পেলে দেখা যাবে যে আমরা সেই কিন্তু আঘাতটা অনুভব করছি। স্পিনোজার এই তত্ত্ব প্রত্যক্ষ অভিজ্ঞতাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না,
কারণ এটি কেবল সমান্তরাল ঘটনার কথা বলে, কার্যকারিতার কথা কিন্তু এখানে কিছু বলেনি। শুধু খালি বলছে একটা ঘটলে আরেকটা ঘটবে, কিন্তু এখানে যে কার্যকারিতা রয়েছে এখানে তিনি সেটা কিন্তু পরিষ্কারভাবে তিনি ক্লিয়ার বোঝাতে পারেননি। নাম্বার 2, জ্ঞানের সীমাবদ্ধতা। স্পিনোজা বলেছেন যে আমরা ঈশ্বরের দুটি গুণাবলী, চিন্তা এবং প্রসার, উপলব্ধি করতে পারি, কিন্তু তার অসীম গুণাবলীর বাকিগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। এই সীমাবদ্ধতা তার সমগ্রতাবাদ দর্শনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে, কেননা তিনি যে পরিমাণে তিনি কিন্তু সকলের কাছে প্রচলিত ছিলেন দার্শনিক হিসাবে, তার এই দুটো ঈশ্বরের যে দুটো গুণাবলীর কথা, অনেক গুণ রয়েছে, অনন্ত গুণ রয়েছে, তিনি সেগুলোর মধ্যে তিনি এই জগতের একটা কথা বলছেন আর একটা মানসিক জগতের কথা বলছেন, এই বাহ্যিক জগতের দৃষ্টিবাদী জগতের কথা বলছেন আর একটা মনোজগতের কথা বলছেন। সেখানে কিন্তু তিনি সব কিছুকে তিনি কিন্তু অসংখ্য যে গুণ রয়েছে সব কিছু তিনি কিন্তু ব্যাখ্যা করতে পারেননি। নাম্বার 3, মানসিক স্বাতন্ত্র্যের অভাব। স্পিনোজার সিস্টেমে মানুষের স্বাধীনতা বা স্বাধীন ইচ্ছার জন্য খুব কম সুযোগ থাকে, যেহেতু সব কিছু ঈশ্বরের স্বভাব থেকে অনিবার্যভাবে মিশ্রিত হয়। মানব মন ও নিয়তিবাদের ডিটারমিনিজম যেটাকে বলা হচ্ছে, তাহলে মানব মন হচ্ছে নিয়তিবাদের অধীনে চলে আসছে। এটি নৈতিক দায়বদ্ধতা এবং ব্যক্তিগত স্বাতন্ত্র্যের ধারণার সঙ্গে সংঘর্ষ হয়ে থাকছে। সুতরাং এখানেও দেখা যাচ্ছে যে অসুবিধা, স্বাতন্ত্র্যের মানসিক একটা স্বাতন্ত্র্যের অভাব হচ্ছে, একটার সঙ্গে আরেকটা তিনি টেনে আনছেন। নাম্বার 4, ব্যাখ্যার চেয়ে তিনি বর্ণনা বেশি করেছেন। কিছু সমালোচক তারা যুক্তি দিচ্ছেন যে স্পিনোজার সমান্তরবাদ মন দেহ সমস্যার একটি কার্যকরী ব্যাখ্যা দেওয়ার চেয়ে বরং একটি বর্ণনা দেয়। কেবল বলে যে ঘটনাগুলো সমান্তরালভাবে ঘটে, কিন্তু কেন বা কীভাবে এই সমান্তরালভাব বজায় থাকে তার গভীরতার মেকানিজম এখানে ব্যাখ্যা করতে পারেনি, শুধুমাত্র ঈশ্বরের গুণাবলী হিসাবে উল্লেখ করে। সুতরাং দেখা যাচ্ছে স্পিনোজার যে মতবাদ, তিনি ঈশ্বরের অসংখ্য গুণ বর্ণনা করতে পারেননি, তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা দিতে পারেননি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।